বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে মানুষ এখনো ভয়ে ভয়ে কথা বলে, যেখানে বিজ্ঞানের আলো এখনো পৌঁছায়নি, আর যেখানে আজও রাতে নাকি শোনা যায় অদ্ভুত মন্ত্রের আওয়াজ। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি কামরূপ কামাক্ষার কথা, যেখানে তন্ত্র সাধনা, অলৌকিক শক্তি আর ভয়ঙ্কর কিছু গল্প আজও মানুষকে নাড়া দিয়ে যায়। কামরূপ কামাক্ষার 10টি এমন রহস্য যেগুলো জানলে আপনি বিশ্বাসই করতে পারবেন না, আর নম্বর 10-এ যা রয়েছে তা দেখলে চমকে উঠবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, কামাক্ষা মন্দিরের নিচের গোপন গুহা। এই মন্দির শুধু শক্তির পীঠ নয়, এখানে নাকি আছে এক রহস্যময় গুহা যার ভেতর সাধারণ মানুষ ঢুকতেই পারে না। স্থানীয়রা বলে এই গুহার ভেতরেই তন্ত্র সাধনার সময় সাধুরা মন্ত্র পড়তেন। অনেকে দাবি করেন গুহার ভেতরে গেলে বাতাস ভারী হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয় আর কানে বাজে অদ্ভুত আওয়াজ। সরকারি রেকর্ডে যদিও এসবের প্রমাণ নেই, কিন্তু স্থানীয়রা আজও বলে ওই গুহার ভেতর এমন কিছু আছে যা মানুষের চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। নাম্বার 2, আগরী সাধুদের ভয়ঙ্কর সাধনা তন্ত্রমন্ত্রের জগতে আগরী সাধুর নাম শোনা যায়। এই সাধুরা নাকি মৃত্যু ভয়কে জয় করতে চান, আর তাই তারা শ্মশানে বসে সাধনা করেন। শোনা যায় কামাক্ষা মন্দিরের আশেপাশে এখনো কিছু আগরী সাধু রাতের বেলা আসে। তাদের নাকি দেখা গেছে মোমবাতি জেলে চুপচাপ বসে মন্ত্র জপ করতে। লোকজন বলে তারা কারো ক্ষতি করে না, কিন্তু কেউ যদি কাছে যায় তাদের চোখের দৃষ্টি এমন ভয়ঙ্কর লাগে যে শরীরের লোম খাড়া হয়ে যায়। নাম্বার 3, কামরূপের তান্ত্রিক মন্ত্রের রহস্য। এই অঞ্চলে এমন কিছু মন্ত্র আছে যেগুলো এখনো পুরোপুরি ডিকোড করা যায়নি। প্রাচীন তান্ত্রিকরা এগুলো ব্যবহার করতেন ধ্যান, জপ আর মানসিক শক্তি বাড়ানোর জন্য। শোনা যায় এই মন্ত্রগুলো নির্দিষ্ট সুরে পড়লে মানুষের মন শান্ত হয়ে যায়, কখনো আবার চোখের সামনে রঙিন আলো দেখা যায়। বিজ্ঞানীরা বলেন এটা মাইন্ড ফোকাসের ফল, কিন্তু সাধুরা বলেন এটা ঈশ্বরীয় শক্তির প্রকাশ। নাম্বার 4, কামরূপের গোপন প্রশিক্ষণ কেন্দ্র। অনেকে জানেন না কামাক্ষার আশেপাশে কিছু পুরনো স্থানে নাকি আগে তান্ত্রিকদের গোপন প্রশিক্ষণ চলত। এই প্রশিক্ষণে শেখানো হতো ধ্যান, মন্ত্রপাঠ এবং শরীর নিয়ন্ত্রণের কৌশল। কেউ কেউ বলেন কিছু পুরনো ধ্বংসাবশেষে এখনো রাতের বেলা অদ্ভুত আলো দেখা যায়, যেন কেউ ওখানে আজও সাধনা করছে। স্থানীয়রা সেসব জায়গা এড়িয়ে চলে, কারণ তারা বিশ্বাস করে ওখানে এখনো পুরনো শক্তি ঘুরে বেড়ায়। নাম্বার 5, কামরূপের জাদুকর ও বায়ু নিয়ন্ত্রণ। এটা শুনে হয়তো আপনি অবাক হবেন। এই অঞ্চলের কিছু সাধু নাকি বাতাস নিয়ন্ত্রণ করতে পারতেন। লোককথায় আছে কোনো বিশেষ মন্ত্র পড়লে হঠাৎ হাওয়া থেমে যেত, আর আবার পড়লে ঝড়ের মতো বইত। বিজ্ঞান বলে এটা কাকতালীয় ঘটনা, কিন্তু যারা নিজের চোখে দেখেছে তারা বলে না ভাই, এটা সাধারণ কিছু না। নাম্বার 6, কামরূপের রাত্রিকালীন পূজা। রাত 12টার পর চাঁদের আলো যখন হালকা, তখন নাকি কিছু বিশেষ পূজা হয় কামাক্ষা পাহাড়ে। স্থানীয়রা বলে পূজার সময় ঢাক ঢোল বাজে না, বরং সম্পূর্ণ নীরবতা থাকে, শুধু বাতাসে মন্ত্রের কম্পন ভেসে বেড়ায়। যারা দুর্ঘটনাক্রমে সেদিকে গেছে তারা নাকি ফিরে এসে কয়েকদিন ঘুমাতে পারেনি। তাদের মনে হয়েছে কেউ তাদের তাকিয়ে দেখছে অন্ধকারের ভেতর থেকে। নাম্বার 7, কামরূপের অদৃশ্য সুরক্ষা বলয়। কামাক্ষা মন্দিরের চারপাশে নাকি একটা অদৃশ্য শক্তি কাজ করে। এলাকার অনেকেই বলেন রাতের বেলা মন্দিরে কেউ ঢুকতে গেলে পা যেন থমকে যায়। এক বৃদ্ধ পূজারী একবার বলেছিলেন ওই জায়গা নিজেই নিজের পাহারাদার। এটা শুনে অনেক গবেষক কৌতূহলী হয়েছিলেন, কিন্তু কেউই রাতে পরীক্ষা করার সাহস দেখাননি। নাম্বার 8, কামরূপের হারানো তন্ত্রগ্রন্থ। অনেক পুরনো গ্রন্থ নাকি ছিল যেগুলোতে লেখা ছিল বিশেষ তন্ত্রবিদ্যার গোপন কৌশল। বলা হয় ইংরেজ আমলে কিছু গ্রন্থ চুরি হয়ে যায় আর কিছু নদীর জলে হারিয়ে যায়। এখনো কামাক্ষার কিছু বৃদ্ধ সাধু বলেন ওই বইগুলো আবার মিললে মানুষ অনেক রহস্য জানতে পারত। কিন্তু প্রশ্ন হলো সেই বইগুলো এখন কোথায়? নাম্বার 9, বজ্রযোগ। শরীরকে শক্তিশালী করার সাধনা। কামরূপের সাধুরা একসময় বজ্রযোগ নামে এক বিশেষ সাধনা করতেন। এতে ধ্যান, নিঃশ্বাসের নিয়ন্ত্রণ আর আত্মশক্তি বাড়ানো শেখানো হতো। যারা এই সাধনা করতেন তাদের শরীর নাকি পাথরের মতো শক্ত হয়ে যেত, এমনকি ঠান্ডা গরম কিছুই টের পেতেন না। বিজ্ঞানীরা বলেন এই কৌশল আসলে শ্বাসনিয়ন্ত্রণ ও মনোসংযোগের ফল।
কিন্তু যারা একে চোখে দেখেছে তারা এখনও বিশ্বাস করে এটা কোনো অলৌকিক শক্তির কাজ। নাম্বার 10, অমর তন্ত্র সাধু, যাদের মৃত্যু আজও রহস্য। এটাই আজকের সবচেয়ে অদ্ভুত ও অবিশ্বাস্য গল্প। কামরূপ অঞ্চলের কিছু সাধু নাকি সাধনার শেষ ধাপে এমন এক অবস্থায় পৌঁছাতেন যেখানে তাদের দেহ থেমে যেত কিন্তু নাকি আত্মা বেঁচে থাকত। লোককথায় আছে একজন সাধুর শরীর বছরখানেক পরেও নাকি পচেনি। বিজ্ঞানীরা বলেছিলেন এটা হয়তো পরিবেশগত কারণ, কিন্তু গ্রামবাসীরা আজও বলে না, উনি আজও ধ্যানে বসে আছেন, শুধু চোখ খুলেননি। এই গল্পটা এতটাই বিখ্যাত যে অনেক পর্যটক এখনও আসে সেই জায়গাটা একবার দেখার জন্য। বন্ধুরা, এই ছিল কামরূপ কামাখ্যার 10টি রহস্য, যেগুলো শোনার পর আমাদের মনে একটাই প্রশ্ন জাগে, মানুষ আসলে কতটা জানে আর কতটা এখনো অজানা? কোন গল্পটা আপনাকে সবচেয়ে কাঁপিয়ে দিল? নিচে কমেন্টে জানিয়ে দিন। আপনার মতামতই আমাদের পরের রহস্য যাত্রার দিশা দেখাবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই লজিক ডাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আবার ফিরব আরও এক ভয়ঙ্কর, রহস্যময় আর অজানা গল্প নিয়ে।